नमस्कार बंधुरा आज आमी बाँधाकपि रेसिपि करब। आपनारा देखते थाकुन। एखन नतून नतून बाँधाकपि उठছে। बाँधाकपिटा भालो करे धुए जल झरिए भापिए निয়েছি নুন আর হলুদ দিয়ে। এদিকে বিনস দেবো, বিনস কেটে সিমও দেওয়া যায় কিন্তু সিম নেই আমার ঘরে, তাই বিনস দিলাম। আর একটা লঙ্কা দেবো, লাল কাঁচা লঙ্কা। ওদিকে আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো, লবণ দিয়ে একটু ভেজে নেবো আলুটা। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কড়াইতে দেবো একটু সর্ষের তেল, ফোড়নে দেবো গোটা জিরে, গোটা লঙ্কা, এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো লবণ, লবণটা আমি একেবারে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে যাতে মশলা না পুড়ে যায় দিয়ে আমি কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বিনস। বিনসটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব সবার সাথে। আর একটু ঢাকা দিয়ে দেবো। মশলার সাথে আমি বিনসটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো মাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো।
এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপি চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি একটু সামান্য চিনি দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। এবার একটু ঘি দিয়ে দেবো। তার সাথে দেবো একটু ভাজা গরম মশলা গুঁড়ো। এবার আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপি চচ্চড়িটা হয়ে গেছে। বন্ধুরা, আমি যেভাবে বাড়িতে বাঁধাকপির রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।